তো গাছ আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো এই লাইট মোশন অ্যাপসটা ওপেন করে নেবো এখান থেকে। আসার পর এইখান থেকে প্রজেক্টে চলে আসবো। আসার পরে কী করবো, নিচের দিকে চলে আসবো। আসার পরে যে ব্ল্যাক বলে একটা গ্রুপ বলে অপশানটা আছে এটা উপরে, সেটাকে আবার ক্লিক করে নেবো। ক্লিক করার পর কী করবো, এটাকে ছবি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এটাকে কী করবো, এই যে কালার বলে যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর সেম আবার এখানে ক্লিক করে দেবো। করার পর এখান থেকে 9.16 একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবো। তো এই যেখানে একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো উপরে যে প্লাস বলে চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এইটাকে দেখুন ভিডিওটা এখান থেকে এটা অ্যাড হয়ে গেছে, এই ভিডিওটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা যদি এই 9.16টা ফটো যদি অ্যাড করতে না পারেন তো এই প্রসেসটাও আমি বলছি। তো কী করবেন, এই যে প্লাস চিহ্ন আছে লাস্ট দিকে চলে আসুন, এই প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করে এই মিডিয়াতে ক্লিক করব। আসার পর এখান থেকে একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেবো। আমি জন্য এখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম এখান থেকে। তো এটা 9.16 নেই, তো এটাকে ফটোটাকে অ্যাড করব। তো এই ফটোটা এরকম করে নিয়ে আসবো। আসার পরে উপরে কি 3 ডট বলে অপশান আছে সেখানে ক্লিক করে দেবো। আসার পর এই অপশানটাকে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এটা ফুল স্ক্রিন হয়ে গেছে, 9.16টা এটা হয়ে গিয়েছে। তো আসার পরে এটাকে কী করবো, এই যে আরও চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করে দেবো। এইখানে অপশান যেটা আছে পিএনজি বলে সেখানে অপশানে চলে আসুন। এইখান থেকে নেক্সট করে দেবো। ইনপুট এইখানে ক্লিক করে এই যে সেভ বলে যে অপশান আছে সেখানে সেভ হয়ে গিয়েছে। তো এটাকে সেভ হয়ে গেছে। তো এইখান থেকে ব্যাক চলে আসবো। আসার পরে এটাকে একদম ডিলিট করে দিই। ডিলিট করার পর প্রথমে যে প্রজেক্টটা আছে সেটা তো ফটো অ্যাড করেছি, 2 নম্বরে অ্যাড করব। তো আবার এই 2 নম্বরের সেম ওখানেই ক্লিক করব, কালারিং ফিল্ডে চলে আসবো। আসার পরে এই যে অপশান আছে সেখানে একবার ক্লিক করব। আসার পরে এখান থেকে লাইট মোশন যে অ্যাপসটা আছে সেখানে ফাইলে চলে আসবো। এখান থেকে আরেকটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এটাকে কী করব, আবার এই প্লাস চিহ্নে এবার ক্লিক করে নেব। আসার পরে এটাকে কী করব, তো এই ইমেজটাও এখানে অ্যাড করে দিলাম। আর 3 নম্বরে আবার চলে আসবো সেম আবার ওখানে ক্লিক করব। এই কালার ইন ফিল্ড যেটা অপশান আছে সেখানে আবার ক্লিক করে নেব। এই যে তারার মতন অপশান আছে সেম আবার ওখানে ক্লিক করে দেবো। আসার পরে এখান থেকে আর একটা ইমেজ এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর উপরে যে প্লাস চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করে নেব। এটাও অ্যাড হয়ে গিয়েছে। আবার এখান থেকে ব্যাক চলে আসবো। আসার পরে এইখানেও আর ইমেজ আছে সেখানে আবার ক্লিক করে নেব। আবার এইখানে কালারিং ফিল্ডে চলে আসবো। আবার এখানে ক্লিক করে নেব। আসার পরে এইখান থেকে আরেকটা ইমেজ সিলেক্ট করে নিলাম, প্লাস চিহ্নে ক্লিক করব। এইখানে যা আছে সব এইখান থেকে সব ফটো এইখান থেকে অ্যাড করতে হবে। তো আমি এইখান থেকে অ্যাড করে নেবেন আপনারাও। তো আমি বাকি প্রসেস আর আবার বলবো না, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আবার এখান থেকে আমি কী করব, এইখান থেকে আমি ব্যাক চলে আসবো। আসার পর এইচডি বলে যে ইফেক্ট অপশান আছে সেখানে আবার ক্লিক করে নেব। এখানে আবার ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার পর কী করব, এইগুলো যা আছে এইগুলো সব কপি করে ওখানে পেস্ট করতে হবে। তো কীরকম কপি করব, কপি করার জন্য এই যে অপশান আছে সেখানে আবার ক্লিক করে নিলাম। এই সিলেক্ট বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার পর কী করব, সেম আবার ওখানেই ক্লিক করব। এই এইগুলো কপি সিক যে লেয়ার অপশান আছে সেখানে আবার ক্লিক করে নেবো এখানে। তো এটা কপি হয়ে গিয়েছে। কপি আসার পরে এখান থেকে কী করবো, এখান থেকে আবার ব্যাক চলে আসবো। ব্যাক করার পর আবার এখান থেকে প্রজেক্টে চলে আসবো। প্রজেক্টে আসার পরে কী করব, সেম আবার এখানেই ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই পেজ যে 6 বলে যে অপশান আছে সেখানে ক্লিক করে পেস্ট করে দেবো। পেস্ট করার পর ভিডিওটা অ্যাড হয়ে গিয়েছে। তো এরকম হয়ে যাবে। তো এত পর্যন্ত লাস্ট পর্যন্ত দেখে নেবো। তো এটা লাস্ট পর্যন্ত আমি ফটোটা অ্যাড করলাম না, কেননা ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে বলে। তো উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে এখান থেকে ইনপুট করে নেবে।